চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। স্বাধীনতা পদক, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এই ক্রীড়াবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল তথা গোটা ক্রীড়াঙ্গনে। কাল মোহামেডান ক্লাবে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই ফুটবল যোদ্ধাকে। 25 জুলাই 1971 ঐতিহাসিক এক ম্যাচের সাক্ষী নদিয়ার কৃষ্ণনগর স্টেডিয়াম। এ মাঠেই প্রথম খেলতে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল, যে দলের নেতৃত্বে ছিলেন জাকারিয়া পিন্টু। 18 নভেম্বর 2024 সেই জাকারিয়া পিন্টু পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। ফুটবল মাঠের যোদ্ধা হার মানলেন জীবন যুদ্ধে। শুধু বাংলাদেশ নয়, স্বাধীনতা সংগ্রামের বৈশ্বিক ইতিহাসেও স্বাধীন বাংলা ফুটবল দল আজও বিরল, অনন্য। ফুটবল খেলেও যে যুদ্ধ করা যায়, অদৃশ্য অস্ত্র হাতে মাঠ থেকে মাঠে, শহর থেকে শহরে দাপিয়ে বেড়ানো যায়, অংশ হওয়া যায় মুক্তি সংগ্রামের, সেটাই চোখে আঙুল দিয়ে পুরো বিশ্বকে দেখিয়েছিল লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে। ভারতের বিভিন্ন জায়গায় 16 ম্যাচ খেলে 12 জয়, উঠেছিল প্রায় 16 লাখ টাকা। স্বাধীন বাংলাদেশেরও প্রথম অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। তার নেতৃত্বে 1973 সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে অংশ নেয় জাতীয় দল। দেশের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক পেয়েছেন। তবে তার সারা জীবনের আক্ষেপ ছিল পুরো স্বাধীন বাংলা দলের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া। সেই আক্ষেপ নিয়েই 81 বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়লেন। আমৃত্যু ফুটবলই ছিল জাকারিয়া পিন্টুর প্রাণ। আমি শুধু ওনার বিদেয় আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই পিন্টু ভাইয়ের দোয়া করবেন। ওনার সাথে আমার সম্পর্ক ছিল বাবা ছেলে। সাংঘাতিক সৌভাগ্যমান যে পিন্টু ভাইয়ের এই সহচর্যটা আর শুধু আমিই পাইছি, আর কেউ না। উনি অত্যন্ত ডিসিপ্লিন লাইফ মেনটেন করতেন, নামাজ কালাম পড়তেন, ইভেন রোজার সময় রোজা রেখেও উনি ফুটবল লিগ খেলতেন। যদি আব্বা কোনো ভুল ত্রুটি বা কারোর কাছে কোনো ভুল, সেদিন সবাই তারা ক্ষমা করে দিন। আমার এখন মনে হচ্ছে আপনারা যতটা ভালোবাসছেন তারা, অ্যাকচুয়ালি ইজ এ গুড ম্যান। আমি খুব প্রাউড ফিল করতেছি এখন। ক্লাব ক্যারিয়ারের সিংহভাগ সময় মোহামেডানে খেলেছেন, ছিলেন দলটির রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী। খেলা ছেড়ে কখনো কোচ, কখনো সংগঠক, কখনো বা শুধু স্থায়ী সদস্য পরিচয়ে সাদা কালোর মায়ায় নিজেকে জড়িয়ে রেখেছেন। এখন নিজেই হয়ে গেলেন সাদা কালো ছবি। সোমবার ধানমন্ডি তাকুয়া মসজিদে জানাজার পর জাকারিয়া পিন্টুর মরদেহ রাখা হয়েছে হিমঘরে। মঙ্গলবার ক্রীড়াঙ্গনের শ্রদ্ধা শেষে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন কীর্তিমান এই ফুটবলার। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। পিছিয়ে পড়ে বাংলাদেশকে সমতায় ফেরানো আর ডি বক্সের বাইরে থেকে দারুণ শট। মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক গোলে অভিনন্দনের জোয়ারে ভাসছেন মিডফিল্ডার মুজিবুর রহমান জনি। জেলা লিগ থেকে উঠে আসা এই ফুটবলারের পরামর্শ, নতুন ফুটবলার পেতে তৃণমূলে নজর দিতে হবে। আর জনির নিজের লক্ষ্য বিদেশের লিগে খেলা। দেশের ফুটবলে গোল খরায় যেন নিয়তি। বছর জুড়ে গোলের সন্ধানে পেরিয়েছে মাসের পর মাস। শুধু ভুটানের বিপক্ষে শেখ মোরসালিন সফল ছিলেন। এবার ঘরের মাটিতেও মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে গোল ছিল না বাংলাদেশের। দ্বিতীয়টিতেও দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল দলের। সেই মুহূর্তে মুজিবুর রহমান জনি ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে ডি বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে। আমার মনে হয়েছে যে আসলে গোল করতে হবে, অ্যাটাকিং ফুটবল খেলতে হবে, কারণ নিজের ঘরের মাঠে খেলা। সো ওই সময় আমার মনে হচ্ছিল যে না, দুই একটা ট্রাই করার দরকার বাড়ে। সো সেই ইয়াতে আমি ট্রাই করছি আর কি। সঠিক পরিকল্পনার মধ্যে থাকতে চান ফুটবলাররা। আগামী বছর জাতীয় দলের লক্ষ্য দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব। বছরের শেষ ম্যাচ আমরা জয় দিয়ে শেষ করেছি। 25 সালের আসলে আমাদের যে সাফ চ্যাম্পিয়নশিপ আছে, সেটা টার্গেট আর কি, আমাদের ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। দিনাজপুর থেকে ঢাকা, জনির উত্থান জেলা থেকে। এরপর বিকেএসপি, বিক্রমপুর কিংস, এলিট একাডেমি, গোপালগঞ্জ স্পোর্টিং, ফর্টিজ হয়ে বসুন্ধরা কিংস। বয়সভিত্তিক থেকে জাতীয় দল। দেশের ফুটবলের চূড়ান্ত পর্যায়ে জনি, এবার লক্ষ্য দেশের বাইরের লিগে খেলা। জেলা পর্যায়ে খেলাগুলো যেন হয়, কারণ সেখান থেকে প্লেয়াররা উঠে আসে বিভাগীয় পর্যায়ে, বিভাগ থেকে দেন ঢাকা পর্যায়ে আসে। তো আমার উত্থানটা সেভাবেই হয়েছে। বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলছি এবং বাংলাদেশে যেন টপ লেভেলে খেলতে পারি দীর্ঘ সময়, এবং আমার ইচ্ছা আছে যে আমি বাইরের দেশের লিগ খেলতে চাই।
না তারকাদের অনুসরণ করে উঠে আসে নতুন তারকা। জনি হতে চান সেই তারকাদের একজন। 25 সালের আসলে আমাদের ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। সাদা বলে পাকিস্তানের নতুন অন্তর্বর্তী কোচ হয়েছেন আকিব জাভেদ। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সাবেক এই পেসারের সাথে চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগে থেকে এই দলটির নির্বাচক কমিটির সিনিয়র সদস্য ছিলেন আকিব। এখন যুক্ত হয়েছেন নতুন পদে। গ্যারি কার্স্টেনের পদত্যাগের পর সাদা বলের হেড কোচ পদ শূন্য হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দায়িত্ব পালন করেন অস্ট্রেলিয়ান জেসন গিলেস্পি। পিসিবি তাকে কোচ হিসেবে রাখতে চাইলেও বেতন জটিলতায় গিলেস্পি রাজি হননি। আকিব জাভেদ এর আগে শ্রীলঙ্কার বোলিং কোচ ও আরব আমিরাতের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। 1 মাসের নিষেধাজ্ঞা তবুও খেলতে বাধা নেই, এমন মজার ঘটনা ঘটেছে নিউজিল্যান্ড পেসার ডগ ব্রেসওয়েলের ক্ষেত্রে। নিষিদ্ধ কোকেন সেবনের দায়ে 1 মাসের নিষেধাজ্ঞায় পড়েন এই কিউই ক্রিকেটার। তবে তা কার্যকর হয় 11 এপ্রিল থেকে। সে সময় কোনো ম্যাচ খেলেননি ব্রেসওয়েল। এতে করে নিষেধাজ্ঞার আগেই শেষ হয়ে যায়। কোনো খেলার আগে তিনি নিষিদ্ধ ওষুধ সেবন করেননি বলে তার শাস্তিও কম হয়েছে। সবশেষে 2023 সালের মার্চে জাতীয় দলের জার্সিতে নেমেছিলেন ব্রেসওয়েল। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।